الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا أي ختم رسول فخر يمم شاه مدینہ أي ختم رسول فخر يمم شاه مدینہ दिखला दो मुझे मंजर गुलजार मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने मकाम की काबा बनाया अल्लाह ने मकाम की काबा बनाया उस काबा का काबा दीजिए मोर जिसको बनाया हर साल मुहाजी चले जा हर साल मुहाजी चले जा राह मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে কাজ, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ এক এক রকম। এক অঙ্গের কাজ আরেক অঙ্গ কখনোই করতে পারে না। প্রত্যেকটা অঙ্গের কাজ একটা আরেকটার সাথে বিপরীত। যেমন আপনি চোখে দেখেন, চোখ দেখার কাজ করে, কান শোনার কাজ করে। কান কিন্তু কখনোই আপনার দেখার কাজ করে দিতে পারবে না। পারবে? চক্ষু দেখার কাজ করে, চক্ষু কিন্তু কখনোই শোনার কাজ করে দিতে পারবে না। এমনি ভাবে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে কাজগুলো রয়েছে একটা আরেকটার সাথে বৈপরীত্য, কিন্তু এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে এক সাথে নিয়ে কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রূহ নামক একটা জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো এই রূহ নামক জিনিসটা এই বৈপরীত্য অঙ্গ সমূহগুলোকে একত্রিত করে কাজে মনোনিবেশ করে। রূহ থাকার কারণে আপনি যদি চক্ষুতে আক্রান্ত হন, তখন কিন্তু কান এই কথা বলে না তোমার ব্যথা তুমি পাইছো আমার কি। পা কিন্তু তখন বলে না তোমার ব্যথা তুমি পাইছো আমার কি। তখন কিন্তু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়েই কিন্তু আপনি ডাক্তারের কাছে যান, ঠিক কিনা? একটা মানুষ যদি তার ভিতরে যদি রূহ না থাকে, তাহলে তাকে যতই আঘাত করেন না কেন, তাহলে তাকে যতই মারধর করেন না কেন, টুকরো টুকরো করে ফেলেন না কেন, কোনো কিছু অনুভব করতে পারবে? অনুভব করতে পারবে না। এই মানুষের সমস্ত বৈপরীত্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একসাথে নিয়ে কাজ করে রূহ নামক জিনিস। এই রূহ থাকার কারণে একটা অঙ্গ প্রত্যঙ্গ আরেকটার সাথে বৈপরীত্য, তারপরেও কোনো অঙ্গ আঘাত পেলে অন্য অঙ্গ বসে থাকে না। রূহ নামক বস্তুটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়, চিকিৎসা করে। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপভাবে পরিবার যে আছে, এই পরিবারের প্রত্যেকটা সদস্য একে অপরের সাথে বৈপরীত্য। তো এটা কিভাবে? এটা হলো এভাবে, যেমন বাবা বাবা আর ছেলে। আচ্ছা বলেন তো, বাবা আর ছেলে, ছেলে কি ওই বাবার বাবা হতে পারবে? বাবা সন্তান হতে পারবে? তার সন্তান হতে পারবে? পারবে না। ভাই বোন হতে পারবে, বোনের ভাই হতে পারে না। এই পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু একে অপরের, যে পরিবারের সদস্যগুলো এক একজনের কাজও কিন্তু বৈপরীত্য কাজ। মুহতারাম হাজিরিন, এই বৈপরীত্য প্রত্যেক পরিবারের সদস্যগুলোকে এক সাথে করে একে অপরের সাথে সহানুভূতি, একে অপরের সাথে ভালোবাসা, একজন অসুস্থ হলে আরেকজন অসুস্থের সেবা করা। একজন বাবা যদি অসুস্থ হয়ে যায়, ছেলেরা মেয়েরা স্ত্রী তারা পাগল পারা হয়ে যায়,
স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, স্বামী সন্তানেরা পাগল করা হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, বিপদে পড়লে তাকে সহযোগিতা করে পরিবারের মানুষ, অথচ একজন আরেকজনের সাথে কাজগুলো হলো বৈপরীত্য। মুহতারাম হাজিরিন, এই প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যগুলোকে কাজ ভিন্ন থাকার পরেও সবাই একে অপরের প্রতি সহানুভূতি, একে অপরের প্রতি ভালোবাসা, দায়িত্ব, এটা একমাত্র দিয়েছে ইসলাম। কথা বলেন, কে দিয়েছে? ইসলাম। মানুষের বৈপরীত্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ তাআলার রূহ নামক বস্তু দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একসাথে কাজ করায়। এমনিভাবে পরিবারের সদস্যগুলো একের জনের এক এক কাজ থাকা সত্ত্বেও একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয় ইসলাম। এই জন্য দেখবেন ইসলামের পারিবারিক যে বিধান, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা মাকে তোমার খাওয়ানো পড়ানোর দায়িত্ব তোমার। সন্তান ছোট থেকে বড় হয়েছে, তাকে বিবাহ শাদী দিয়ে দাও, বিভিন্ন ধরনের কাজ করে দাও, তাকে লালন পালন করো, বিভিন্ন ধরনের কাজ, অনেকগুলো কাজ বাবার উপরে অর্পিত থাকে। এটা ইসলাম বলে দিয়েছে। এই জন্য ইসলামের মধ্যে পারিবারিক বন্ধন এক সুন্দর এক বন্ধন। কিন্তু আপনি যদি পশ্চিমাদের যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের দিকে খেয়াল করে দেখেন, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবার খবর ছেলে রাখে না, ছেলের খবর বাবা রাখে না, ঠিক কিনা? এই ইসলাম নামক রূহটা যেই পরিবারের ভিতরে থাকবে, ওই পরিবারের ভিতরে সৌন্দর্যতা চলে আসবে, ওই পরিবারের প্রতি একে অপরের প্রতি ভালোবাসা চলে আসবে। ওই পরিবারের ভিতরে বাবা মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে না, বরঞ্চ নিজের পরিবারের সাথে রেখে নিজে যা খাবে বাবা মাকেও তা খাওয়াবে, নিজে যা করবে। 70 সময় বাবা মা তাকে সুন্দরভাবে লালন পালন করেছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। বাবাও যদি ঘরের ভিতরে অসুস্থতায় পড়ে যায়, মাও যদি ঘরের ভিতরে অসুস্থতায় পড়ে যায়, তখন ইসলাম বলে তুমিও বাবা মার সেবা, তোমার বাবা মা তোমাকে যেভাবে করেছে তুমিও তাকে করবা। কিন্তু ইসলামের বাহিরে আপনি খেয়াল করে দেখেন, বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেন, সন্তানের বয়স, উপযুক্ত বয়স হয়ে গেছে, সন্তান যা মন চায় তা করতে পারবে, বাবারও কোনো কিছু আসা যায় না। সন্তান বাবা যা মন চায় তা করতে পারবে, বা সন্তানেরও কোনো কিছু আসা যায় না। স্বামী আলাদা আলাদা থাকে, স্ত্রী আলাদা থাকে, তাদের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকে। মুহতারাম হাজিরিন, আর ইসলাম যেই পরিবারের ভিতরে আছে তাদের ভিতরে বন্ধন অটুট থাকে, একে অপরের জন্য মায়া, মমতা, ভালোবাসা সব কিছু তারা উজাড় করে দেয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ধর্ম হিসেবে বিবেচিত করেছেন। কন্যা আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মের অনুসারী হয়ে আমরা মুসলিম হয়ে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আর এমন একটা ধর্ম আমরা পেয়েছি, আল্লাহ তাআলার কাছে না চাইতেও আমরা পেয়ে গেছি। যেই ধর্মের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ব্যতীত ধর্ম হিসেবে অন্য কোন ধর্মকে আল্লাহ তাআলা কবুল করবেন না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে গৃহীত, গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা মুসলমান হিসেবে আছি। আমার মুহতারাম হাজিরিন, তাহলে এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিলেন। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিনাইছেন কার মাধ্যমে? বলেন, কার মাধ্যমে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসেন, তখন পৃথিবীর অবস্থা এমন ছিল, আল্লাহকে তো মানতই না, আল্লাহর বিধানকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হতো। সূর্যের পূজা, বিভিন্ন ধরনের পূজা এবং মারামারি, হানাহানি, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন, এই সমস্ত কাজের মধ্যে সমস্ত মানুষগুলো লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামকে আনার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে ইসলামকে মানুষের মধ্যে পরিচিত করাইলেন। আর ওই সমস্ত মানুষগুলা, যে সমস্ত মানুষগুলা আল্লাহকে না মেনে জাহান্নামের কীট হয়ে গিয়েছিল, এই সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর কথা শুনে, ইসলামকে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা জান্নাতের বাসিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতে দুনিয়াতে থাকতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো যে তোমরা দুনিয়াতে থাকতে জান্নাতি।
এমন ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, আমাদের পরিবারের ভিতরে কোন আইজম, কোন ধরনের সংবিধান, যদি কোনো ব্যক্তির সংবিধান, লেনিনের সংবিধান, বিভিন্ন ধরনের পশ্চিমাদের বিষয় যদি আমাদের পরিবারের ভিতরে ঢুকাইয়ে দেই, পরিবারের ভিতরে গ্রহণ করতে থাকি, তাহলে ওই পরিবারের ভিতরে কখনোই শান্তি আসবে না, ঠিক কিনা? ইসলামের ভিতরে যেই সমস্ত মানুষগুলো থাকবে, যেই বিধানকে আপনি মানবেন, যেই বিধানকে মানলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবেন, কিভাবে আপনি চলবেন, কিভাবে মানবেন, এই সব কিছু বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই কোরআনকে আমরা যদি আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছুর ভিতরে যদি ইসলামকে, কোরআনকে যদি আমরা প্রবেশ করাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্যক্তি, পারিবারিক সবকিছুর উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কোরআন এতটাই বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন করে রাখছেন। কোরআনের মধ্যে মানবিক জীবনের বিধান, মানবিক জীবনের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে রাখছেন। মুহতারাম হাজিরিন, এই কোরআনকে আমি আপনি যদি মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই বিষয়গুলা উপকৃত করবেন, সেটা আমি কখনো কল্পনাও করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে মানবিক জীবনের যেই রূপরেখা কি হবে, এগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন মানুষের জীবনে প্রাথমিক কাজ কি করবে আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব হলো কোরআন, যেই কোরআনটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে দিবে। এমন একটা কিতাব, যেই কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে দিবে। কোরআনের বিধান যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তি কোনোদিন অন্ধকারের ভিতরে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সে পেয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিধানকে মানে, কোন ধরনের পশ্চিমাদের বিধানকে তার জীবনের ভিতরে ফিট করে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন সে অন্ধকার থেকে বের হতে পারবে না, অন্ধকার থেকে বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে রূপরেখা কোরআন দিলেন, এই কোরআনটা এত গুরুত্বপূর্ণ। কোরআন ধরলেও সওয়াব আছে, স্পর্শ করলেও সওয়াব আছে, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, কোরআনকে দেখলেও সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যেই ব্যক্তি মানবে, যেই ব্যক্তি পড়বে, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত, দয়া দান করবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ তাআলা দয়া দান করবেন। আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনকে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই কোরআন সব কিছুর উপরে বিজয় থাকবে, সব কিছুর উপরে বিজয় থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমি যখন কোরআনের পক্ষে থাকব, তখন আমার বিজয় নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? যখন আমি কোরআনকে পক্ষ নিয়ে চলবো, কোরআনের পক্ষে চলবো, তখন মুসলমানের বিজয় কোনো ব্যক্তি ছিনায় নিতে পারবে না, ঠিক কিনা? কিন্তু যখন আমি কোরআনকে পিছনে ফেলে দিব, তখন আমার পদে পদে বিপদ আসতে থাকবে, যেটার প্রমাণ বর্তমান সারা পৃথিবীতে মুসলমান বিশ্ব, ঠিক কিনা? আজকে মুসলমান কোরআনের যে রূপরেখা ছিল, এই রূপরেখা ছেড়ে দিয়েছে। এজন্য ইহুদি নাসারা খ্রিস্টানদের হাতে মুসলমান আমরা মার খাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলে দিয়ে, কোরআনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাজিল করিয়েছেন কোরআনকে সবকিছুর উপরে বিজয় রাখতে। আর কোরআন বিজয় হবেই,
কিন্তু কোরআনকে আমাদের ধরতে হবে। কোরআনকে আমাদের কি করতে হবে? ধরতে হবে। মুহতারাম হাজিরিন, এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যখন 40 বছর পরে, জন্মের 40 বছর পরে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে যখন কোরআন পাইলেন, যে কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, এবার আপনি মানুষের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেন, কোরআনকে বুঝান, মানুষকে বুঝান। তো তৎকালীন সময়ের ভিতরে মুহতারাম হাজি, এখানে একটা কথা মনে রাখবেন, এই কোরআনকে ধরতে গিয়ে, কোরআনকে আঁকড়ে ধরতে গিয়ে, কোরআনকে মানতে গিয়ে আমি যখন কোনো বিপদের সম্মুখীন হব, কোরআনকে যদি আমি মানতে গিয়ে বিপদের সম্মুখীন হই, কোনো কারো কাছে যদি আমাকে কষ্টে থাকতে হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তি কোরআন ধরতে যাবে, আল্লাহ তাআলা তার উপরে গায়েবী সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। তুমি যদি কোরআন ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মানো, কোরআনকে ধরতে গিয়ে যদি কাফের মুশরিকদের বেঈমানদের সাথে যুদ্ধ করতে হন, তোমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো অস্ত্র শস্ত্র নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে মানুষ, তুমি যখন আমার কোরআনকে ধরার জন্য আমার দিকে অগ্রসর হয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে ধরার জন্য, কোরআনকে বোঝানোর জন্য মানুষের কাছে ধারে ধারে যাইতে থাকলেন। তো তৎকালীন সময়ের ভিতরে সমস্ত কাফেররা, মক্কার কাফেররা, ঐক্যবদ্ধ কাফের, তৎকালীনের পরাশক্তি হলো একটা মক্কা। অন্যান্য শক্তিদের মতো সিরিয়ার যে বড় শক্তি ছিল, মক্কাও কাফেরদের মধ্যে এরকম একটা শক্তি মোটামুটি ভাবে ছিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা যখন তাদেরকে বললেন যে তোমরা মূর্তি পূজা করতে পারবে না, আল্লাহকে মানতে হবে, কোরআনের রূপরেখা নিয়ে তোমাদের চলতে হবে, তখন সমস্ত কাফেররা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে পরিণত হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে পরিণত হওয়ার পরেও কিছু কিছু মুষ্টিময় মানুষ কোরআনের দিকে অগ্রসর হয়, কোরআনের দিকে অগ্রসর হয়। যে কোরআনের দিকে অগ্রসর হইতেছে, এটা তারা তেমন একটা মাথা ব্যথা না। তো এদেরকে তো অল্প যদি একবারে ধরি ভালো করে, তাহলে একদম তাদেরকে মিসমার করে দিব। কিন্তু দেখা গেল তাদের এই যেই চিন্তা চেতনা ছিল যে তারা তো মোহাম্মদ তো এই অল্প মুষ্টিময় কয়েকটা মানুষ নেই, সে কি করব, যে অবজ্ঞা করেছিল। কিন্তু কয়েকদিন পরে দেখা গেল এই মুহাম্মদের এই অল্প মুসলমানগুলো এমন রূপ ধারণ করতেছে, তাদেরকে যদি এখন পরাভূত না করা যায়, তাহলে তাদের ধর্মের ব্যাপারে অশনি সংকেত রয়েছে, এটা মনে করলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ধ্বংস করা যায়, কোরআনকে কিভাবে দুনিয়ার বুক থেকে বিলীন করে দেওয়া যায়, এটার চিন্তায় তারা মগ্ন হয়ে গেলেন। এই জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে বলেছিলাম আগে, সর্বপ্রথম কাফের মুশরিক বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোভ দেখাইলেন, কি চাও, কি ক্ষমতা চাও, কি টাকা চাও, কি পয়সা চাও, সবকিছু দিয়ে দিব। ও আমার মুহতারাম হাজিরিন, এই সমস্ত কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়ে দিয়েছিলেন, যদি আমার এক হাতের ভিতরে সূর্য দেওয়া হয় আর এক হাতের ভিতরে চন্দ্র দেওয়া হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সরে যাওয়ার জন্য বলা হয়, আল্লাহর দ্বীনের পথ থেকে সরে যাওয়ার জন্য বলা হয়, সূর্য আর চন্দ্রকে দূরে ফেলে দিব, তারপরেও আল্লাহর কোরআন থেকে পিছপা হব না। এক নম্বর বক্তব্য দিয়ে দিছে মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শুরু চলতেই আছে, কোনো পিছপা নাই। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তুমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সব কিছু যখন বিফল হয়ে গেল, এবার কাফের মুশরিকদের বেঈমানদের বড় বড় নেতাদের মধ্য থেকে আবু জাহেল হলো লিডার। আবু জাহেল দারুন নাদওয়া নামক একটা বৈঠক করেছিল তাদের। এই দারুন নাদওয়ার ভিতরে সমস্ত গুত্তের যেগুলো বড় বড় নেতা আছে, এই সমস্ত নেতাদেরকে নিয়ে ওই দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে বসলো। এই দিক দিয়া শয়তান বৃদ্ধ বেশে ওই দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে উপস্থিত হলো, যে কোনো মূল্যে হোক মুহাম্মদকে তাদের মনের ভিতরে, মগজের ভিতরে মুহাম্মদের শত্রুতা যেন আরো বাড়ায় দেওয়া যায়, এই জন্য শয়তানও ছদ্মবেশে সেইখানে প্রবেশ করলো। কি পরামর্শ, মুহাম্মদকে কি করা যায় ভালো করে বুঝবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য খাটেন, কোরআনের জন্য মেহনত করেন, কোরআনকে দুনিয়ার বুকে
কোরআনকে দুনিয়ার বুকে পরিস্ফুটিত করার জন্য, কোরআনকে দুনিয়ার বুকে বিজিত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করতেছেন, আল্লাহর জন্য আল্লাহকে সাহায্য করতেছেন। আল্লাহর ঘোষণা হলো, তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। এবার দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে সাহায্য করেন, কিভাবে গায়েবী সাহায্য করেন, একটু ভালো করে বুঝবেন। সকলের পরামর্শ বৈঠকের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে রায় প্রকাশ করতেছে, ইচ্ছামত প্রকাশ করতেছে। একজন বলল, এই মুহাম্মদ তো যেভাবে তার ধর্মের প্রচার শুরু করে দিয়েছে, এভাবে যদি চলতে দেওয়া যাক, আমাদের ধর্ম একদম নস্বাত হয়ে যাবে, আমাদের ধর্ম একদম শেষ হয়ে যাবে, আমরা আমাদের লাত উজ্জা মানাতের কোনো কথাই বলতে পারবো না। এই জন্য 1 নাম্বার বিষয় হলো তাকে বন্দী করে রাখো। তাকে কি করে রাখো? তাকে বন্দী করে রাখো। আরেকজন পরামর্শ দিল, না, বন্দী করার কোনো প্রয়োজন নাই, মুহাম্মদকে এই দেশ থেকে জালান্তর করে দেওয়া হবে, দেশান্তর করে দেওয়া হবে, জ্বালাওয়াতন করে দেওয়া হবে। এই আরেকজন পরামর্শ দিল, কিন্তু আবু জাহেলের এটা পছন্দ হলো না। আবু জাহেলের মাথার মধ্যে শয়তান বুদ্ধি দিয়া দিছে, মুহাম্মদ যদি বন্দী করা হয়, তাকে যদি বন্দী করা হয়, তাহলে মুহাম্মদের বংশ শক্তিশালী একটা বংশ, কয়েকদিন পরে মুহাম্মদের গোত্রের মানুষেরা মুহাম্মদকে ছাড়াইয়া নিয়ে যাবে। এই জন্য এই কাজ করা যাবে না। 2 নম্বরে মুহাম্মদকে যদি অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়, এটাও করা যাবে না। মুহাম্মদ ওই দেশের ভিতরে গিয়ে বড় একটা শক্তি অর্জন করবে, সে শক্তি অর্জন করে পরবর্তীতে আমাদের উপর আক্রমণ করতে পারে, এটাও করা যাবে না। তাহলে 3 নাম্বার সিদ্ধান্ত কি আবু জাহেল, শয়তান আবু জাহেলের মাথার মধ্যে দিয়ে দিল। আবু জাহেল বলল, 3 নাম্বার অপশন হইল মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ, হত্যা করতে হবে। কিন্তু হত্যাটা কিভাবে করব? আবু জাহেলের মাথার মধ্যে বুদ্ধি শয়তান দিয়ে নিল, কিভাবে করব? শুধুমাত্র মুহাম্মদের বংশের লোকেরা, তোমরা সবাই যদি এক থাকো, মুহাম্মদের বংশের লোকেরা কিছুই করতে পারবে না। এই জন্য মক্কার ভিতরে যত গোত্র আছে, সমস্ত গোত্র থেকে তাগড়া তাগড়া জোয়ান যেগুলো আছে, যুবক যারা আছে, প্রত্যেক যুবকদেরকে নিয়ে আসা হবে এবং প্রত্যেক গোত্রের নেতারা আসবে, সবাই মিলে মুহাম্মদের বাড়ি ঘেরাও করা হবে এবং ঘেরাও করে ওই সময় মুহাম্মদকে রাতের মধ্যেই হত্যা করে ফেলা হবে। রাতের মধ্যে হত্যা করা হবে। দারুন নাদওয়ার বৈঠকের ভিতরে তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পরিকল্পনা তারা করতে থাকলেন। আমার মুহতারাম, আমি কি বলছি? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর নবী কোরআনের জন্য খাটতেছেন, মেহনত করতেছেন, কোরআনকে দুনিয়ার বুকে উজ্জীবিত করবেন। আল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন কি করবেন না? আরো জোরে বলেন, করবেন কি করবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা হয় দারুন নাদওয়া। এই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ও আমার বন্ধু দোস্ত, ভালো করে মনে রাখবেন, সাহাবীরা হিজরত করে চলে গেছে। আপনাকে হিজরতের কথা এখন পর্যন্ত বলছিলাম না, কিন্তু আপনাকে এখন আমি বলে দিলাম, আপনাকে আর মক্কার ভিতরে থাকা যাবে না, মদিনায় আজকে রাতের ভিতরেই হিজরত করে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। রাত্রিবেলা হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যত গভীর হয়, সমস্ত মক্কার কাফেররা প্ল্যান মোতাবেক জোয়ান যুবকদেরকে নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা ঘেরাও করে ফেলেছে, ঘরটা ঘেরাও করে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে হত্যা করে ফেলা হবে। এই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী, তোমাকে আমি বললাম এই বিছানার ভিতরে তুমি শুয়ে থাকবা, চাদর মোড়া দিয়ে শুয়ে থাকবা, আমি এখান থেকে বের হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিজরত করার জন্য বলেছেন, আমি এখান দিয়ে চলে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে একটা দ্বিতীয় কোনো বাক্য করে নাই, ওই বিছানার ভিতরে শুয়ে থাকার জন্য প্রস্তুত হয়ে গেল। যেই বিছানার ভিতরে শোয়ার অর্থ হলো অল্প কিছুক্ষণ পরে এই কাফের মুশরিক যুবকরা ধারালো অস্ত্র দিয়ে বিছানার লোকটাকে মেরে ফেলা হবে, মেরে ফেলবেন। কিন্তু
আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন এই বিছানার শোয়ার অর্থ হলো মেরে ফেলা, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় কোনো বাক্য করলেন না। জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আদেশ দিয়েছেন শুয়ে থাকার জন্য। যদি মরেও যাই আল্লাহর রাসূলের ইতাআত করে অনুসরণ করে মরে গেলাম, আল্লাহ অবশ্যই আমাকে প্রতিদান দিবেন। এর নাম হলো আশিকে রাসূল, ঠিক কিনা? মৃত্যু জেনেও বিছানার ভিতরে শুয়ে থাকার জন্য প্রস্তুত হয়ে গেছে, একটা বাক্য পর্যন্ত করে নাই। এর নাম হলো আশিকে রাসূল। আর আমাদের সমাজের ভিতরে নামে আশিকে রাসূল, কিন্তু যখন নবীর বিরুদ্ধে কথা হয়, নবীর বিরুদ্ধে যখন তিরস্কার করা হয়, তখন যারাই আশিকে রাসূল প্রকৃত দাবি করে তাদেরকে ওই জায়গার ভিতরে পাওয়া যায় না, ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে কথা হয়, রাসূলের পক্ষ নিয়ে কথা বলবে, তখন তাদেরকে পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের চতুর্দিকে তাকায় দেখলেন কাফের মুশরিক বেঈমানেরা, যুবকরা, তাগড়া তাগড়া যুবক, জোয়ান জোয়ান যুবকরা ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। খেয়াল করেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর রাসূল কোরআনের জন্য মেহনত করেন, কোরআনকে দুনিয়ার বুকে বিজয় করার জন্য মেহনত করেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেন। ও আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ কয় তোমাদেরকে আমি সাহায্য করব। আল্লাহ কেমনে সাহায্য করেন ভালো করে খেয়াল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হবেন, এমন সময় দেখলেন ঘরের চতুর্দিকে কাফের মুশরিক বেঈমানেরা দাঁড়ায় আছে, কাফের মুশরিক বেঈমানেরা দাঁড়ায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। ইয়াসিন পড়তে 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 ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াত পর্যন্ত যখন পড়লেন, আয়াত পড়ার পরে বালু নিলেন হাতের ভিতরে, বালু নেওয়ার পরে ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বালুগুলা তাদের চোখের দিকে ফিকে মারলেন, তাদের চোখের দিকে দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বালুগুলো তাদের চোখের ভিতরে এমন গেল, তৎক্ষণাৎ সময়ের ভিতরে একটা কাফের যুবক আর কোনো কিছুই দেখতে পাইল না, কোনো কিছু আর দেখতে পেল না। সব কিছু অন্ধকার, দেখে কোনো কিছুই দেখা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের যুবকদের সামনে দিয়ে চলে যায়, কাফের যুবকদের সামনে দিয়ে চলে যায়। একটা কাফের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায় না, সামনে দিয়ে চলে যাইতেছে, একটা যুবকও দেখতে পায় না। এই সাহায্য করছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না কে? তাহলে দেখেন ভালো করে বুঝেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর অনেক প্রমাণ আছে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। এই জন্য সর্বপ্রথম যে এই বিষয়টা ইয়াকিন আর বিশ্বাস থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে আর কিভাবে সাহায্য করছেন, কিভাবে কি করছেন, আগামী জুমায় আস্তে আস্তে আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি সাহায্য করেন আল্লাহ আপনাকে কিভাবে গায়েবী সাহায্য করবেন, একটা প্রমাণ পাইছেন কি পান নাই? ওই ঈমান, ওই বিশ্বাস যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে সাহায্য করে শত্রুর বাড়িতে লালিত পালিত করছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে সমস্ত কাফেরদের চোখের ভিতরে ধুলি করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের সামনে দিয়ে একেবারে বের করে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন। মুহতারাম হাজিরিন, সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, গায়েবীভাবে সাহায্য করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আমরাও যদি ওই ঈমান আর বিশ্বাস নিয়ে কোরআনকে সহযোগিতা করার জন্য, কোরআনকে বিজিত করার জন্য, আল্লাহর ধর্ম ইসলামকে বিজিত করার জন্য আমরাও যদি সামনে আগাইতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, ঠিক কিনা? অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এবার বলুন